লজ্জাশীলতা সম্পর্কে আলোচনা করছিলাম। লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। যার লজ্জা নেই সে যা ইচ্ছা তাই করতে পারে, আর লজ্জা মানুষকে প্রকৃত মানুষ রূপে গড়ে তোলে। লজ্জার গুরুত্ব সম্পর্কে আমরা আজকে সংক্ষিপ্ত কিছু আলোকপাত করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তোর মধ্যে প্রথম যে হাদিসটা আমরা তুলতে পারি, লজ্জা যে ঈমানের একটি স্তর, অর্থাৎ ঈমানের একটি শাখা, সে ব্যাপারে একটি হাদিস সহিহ বুখারীতে হাদিসটি বর্ণিত রয়েছে, এছাড়া সহিহ মুসলিমে রয়েছে, মিশকাতে হাদিস রয়েছে, 5 নম্বর ঈমান অধ্যায়ে হাদিসটি রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবাতান ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে, তন্মধ্যে সর্বোত্তম হচ্ছে আল্লাহ ব্যতীত সত্যিকার অর্থে কোনো ইলাহ নেই এই কথা স্বীকৃতি দেওয়া। 2 ওয়া আদনাহা ইমাতাতিন আযা আনিত তরিক। 2 নম্বর হচ্ছে সর্বনিম্ন শাখা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর হচ্ছে যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এবং তিনি শেষ দিকে গিয়ে বলছেন যে লজ্জা হচ্ছে ঈমানের একটি স্তর। তাহলে সর্বোচ্চ স্তর হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলা। আর সর্বনিম্ন স্তর কি? কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা। তাহলে মধ্যখানে অনেকগুলি স্তর রয়েছে, তাই না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই স্তরের মধ্যে একটি স্তর হচ্ছে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ঈমানের একটি স্তর হচ্ছে হায়া অর্থাৎ লজ্জা। এছাড়াও আরেকটি হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ ওয়াল ঈমানু কারনাউ জামিআ। অর্থাৎ ঈমান, লজ্জা এবং ঈমান একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। লজ্জা এবং ঈমান একটির সাথে আরেকটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। তার মানে যার লজ্জা রয়েছে তার মধ্যে ঈমান রয়েছে, যার ঈমান রয়েছে তার মধ্যে লজ্জা রয়েছে, একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। এরপরে তিনি বলছেন, ফাইযা রুফিআ আহাদুহুমা রুফিআল আখারু। অর্থাৎ সুতরাং এর একটি তুলে নেওয়া হলে অপরটিও তুলে নেওয়া হয়। অর্থাৎ যদি কারোর মধ্যে ঈমান থাকে তার মধ্যে লজ্জা থাকে, যার মধ্যে লজ্জা থাকে তার মধ্যে ঈমান থাকে, আর যার থেকে একটি ছিনিয়ে নেওয়া হয় তার থেকে আরেকটিও ছিনিয়ে নেওয়া হয়। এছাড়াও যখন উভয়ের কোনো একটিকে ছিনিয়ে নেওয়া হয় তখন অপরটিও তার অনুগম করে, তার পশ্চাতে অনুগম করে। এই হাদিসটি রয়েছে বাইহাকিতে এবং আত-তারগিব আত-তারহিবের 2636 নম্বর হাদিস। মিশকাতে হাদিসটি রয়েছে 5093 নম্বর হাদিস। আরেকটি হাদিস রয়েছে তিরমিজিতে, আপনারা হাদিসটা পাবেন 2027 নম্বর, মিশকাতে হাদিসটি পাবেন 4796 নম্বর হাদিস। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আল হায়াউ ওয়াল ইয়ু শুবাতানি মিনাল ঈমানি। অর্থাৎ লজ্জা এবং অল্প কথা বলা এগুলি হচ্ছে ঈমানের 2টি শাখা। এরপরে তিনি বলছেন, আর অশ্লীলতা এবং বাকপটুতা অর্থাৎ বাচালতা মুনাফিকের 2টি শাখা। তাহলে লজ্জা এবং অল্প কথা বলা, যারা অল্প কথা বলতে পারে না, অধিক হারে কথা বলে, অপ্রয়োজনীয় বিভিন্ন জায়গায় আড্ডা পিটে অপ্রয়োজনীয় কথা বলে, মানুষের সাথে উশৃঙ্খল বা বাজে কথা বলে, তারা কখনোই ভালো মানুষ হতে পারে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লজ্জা এবং অল্প কথা এগুলো হচ্ছে ঈমানের 2টি শাখা। তার মানে যার মধ্যে লজ্জা এবং অল্প কথা যে ব্যক্তি বলে তার মধ্যে ঈমান থাকে, ঈমান থাকে। ঈমানের যেহেতু শাখা রয়েছে সুতরাং তার মধ্যে ঈমান থাকে। আর অশ্লীলতা এবং বাকপটুতা এগুলো হচ্ছে বা বাচালতা এগুলো হচ্ছে মুনাফিকের 2টি শাখা।
তারপরে আরেকটি হাদিস রয়েছে, আপনারা মুত্তাফাকুন আলাইহি হাদিসটি পাবেন সহিহ আত-তারগিব আত-তারহিবের 2632, মিশকাতে পাবেন 5090 নম্বর হাদিস। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইন্নালি কুল্লি দীনি খুলিকান ওয়া খুলুকুল ইসলামি আল হায়াউ, অর্থাৎ প্রত্যেক দিনের একটি বিশেষ স্বভাব আছে, প্রত্যেক দিনের একটি বিশেষ স্বভাব রয়েছে, আর দিন ইসলামের বিশেষ স্বভাব হচ্ছে লজ্জাশীলতা। যার মধ্যে লজ্জাশীলতা রয়েছে তার মধ্যে দিনের যে স্বভাব সেটা রয়েছে, যার মধ্যে লজ্জাশীলতা থাকে না তার মধ্যে এই স্বভাবটা থাকে না। তো এই জন্য তিনি বলছেন যে দিন ইসলামের স্বভাব হচ্ছে লজ্জাশীলতা। এছাড়াও ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লজ্জাশীলতা পুণ্য এবং কল্যাণ ব্যতীত আর কিছুই আনয়ন করে না। অন্য আরেকটি হাদিসে রয়েছে লজ্জার সর্বাঙ্গই হচ্ছে উত্তম। তো এই হাদিসটি রয়েছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে। তাছাড়া মিশকাত হাদিসটি রয়েছে 5071 নম্বর হাদিস। তাছাড়া আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আরো বর্ণিত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নির্লজ্জতা কোনো জিনিসের মধ্যে থাকলে তাকে ত্রুটিপূর্ণ করে তোলে, আর লাজুকতা কোনো জিনিসের মধ্যে থাকলে তার শ্রী বৃদ্ধি করে। এটার হাদিসটি রয়েছে সহিহ আত-তারগিব আত-তারহিবের 2635 নম্বর হাদিস। তাহলে লজ্জা এটা এত গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লজ্জা সম্পর্কে একাধিক কথা তিনি বর্ণনা করেছেন। এক জায়গায় রাসূল সাল্লাল্লাহু বলছেন যে হে আয়েশা, লজ্জাশীল যদি কোনো লোক হয় বা হয়ে যায় তাহলে সে হবে সব ব্যক্তি, আর অশ্লীলতা লজ্জাহীনতা কোনো লোক যদি হয়ে যায় তাহলে নিশ্চয়ই সে হবে নিকৃষ্ট লোক। সহিহ তারগিব আত-তারহিবের হাদিসটি 2631 নম্বর হাদিস। এছাড়াও লজ্জা এতই গুরুত্বপূর্ণ জিনিস, লজ্জা যে ঈমানের অঙ্গ এবং লজ্জার স্থান হচ্ছে জান্নাত, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে গিয়ে এইভাবে বলছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ, অর্থাৎ তিনি বলছেন লজ্জা হচ্ছে ঈমান, আর ঈমান হচ্ছে জান্নাত, বা লজ্জা হচ্ছে ঈমানের একটি স্তর বা অঙ্গ, আর ঈমানের স্থান হচ্ছে কোথায়? জান্নাত। এবং তিনি এটাও বলেছেন পক্ষান্তরে নির্লজ্জতা দুশ্চরিত্রের অঙ্গ, আর দুশ্চরিত্রের স্থান হচ্ছে জাহান্নাম। আহমদের রয়েছে হাদিসটি, তিরমিজিতে রয়েছে, বঙ্গবন্ধুর মিশকাত রয়েছে 4856 বা 56 নম্বর হাদিস।